এই একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলো? আজকে না আমার একটা জামা খুব পছন্দ হয়েছে। কি? একটা জামা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, দেও না জামাটা কিনে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, ঈদ গেল কয়দিন হইলো? হ্যাঁ, তোমার এখনই আবার নতুন জামা লাগবে? তোমার বাসার লোকজনের থেকে কতগুলা জামা কাপড় পাইলা, আমার বাসার থেকে পাইছো, আমি তোমাকে কতগুলা জামা কাপড় শাড়ি কিনে দিলাম, তারপরে তোমার আবার জামা কিনতে হবে? দেও না প্লিজ। আমরা একটা ছেলে মানুষদেরকে দেখো, জাস্ট খালি একটা শার্ট আর একটা পাঞ্জাবি দিয়ে এক ঈদ তো শেষ করতেই পারি, সামনের ঈদটাও শেষ করে ফেলতে পারি। আর তোমাদের প্রত্যেকটা সময় কোনো না কোনো একটা উসিলা নিয়ে তোমাদের জামা কাপড় কিনতে হবে। আর এই জন্যই বুঝছো, আল্লাহ ছেলেদের জন্য জান্নাতে 70টা হুর রাখছে, মেয়েদের জন্য কোনো কিছুই রাখে নাই, কারণ তোমরা সবকিছু তো দুনিয়াতেই পেয়ে যাও। তাই না? হ্যাঁ, এটা ভেবে খুব আনন্দ লাগে, তাই না? খুব খুশি লাগতেছে না? কিন্তু তুমি যেটা জানো না, তোমার জানার মধ্যে কিঞ্চিত কারেকশন দরকার। আবার কি জিনিস? তুমি যে 70টা হুর পাওয়ার স্বপ্ন দেখতেছো না, হ্যাঁ, যে 70টা হুর পাওয়ার জন্য এরকম মুস্কি হাসি হাসতেছো না, সেখানে আমার একটা কথা আছে। আবার কি? ওই যে 70টা হুরের রানী কে থাকবে জানো? কে? এই যে ছেলেদের বউ। প্রতিটা ছেলের বউই থাকবে সেই 70টা হুরের রানী, মানে সর্দারনি, বুঝছো? আর ওই 70টা হুরের কন্ট্রোল থাকবে ওই বউয়ের কাছে। এই জিনিসটা তো জানো না। আজকে যাই না তো এই 70টা হুর পাইবা, এটা পাইবা, এত খুশি হওয়ার কোনো লাভ নাই, বুঝছো? তোমরা এখনো কিছু পাও না, পরেও কিছু পাইবা না। আচ্ছা, ঘটনা যা বলে গেলে সবগুলা কি ঠিক? সেই যদি হচ্ছে রানী থাকে, তাহলে তো আমার এই কাল ওই কাল কোনো কালে আমি শান্তি পাবো না। ঘটনাটা কি সত্যি? আপনারা একটু কমেন্ট করে জানান।